শান্তি যদি হয় এদের, সমুদ্রের পাড়ে কিভাবে শুয়ে আছে দেখো। দাদা তোমার ফিলিংস কেমন এই যে এই অবস্থা? দেখো আমাদের থালি কিন্তু দিয়ে যাচ্ছে, আর এদিকে দেখো এদিকেও কিন্তু পসরা সাজানো রয়েছে, এগুলো স্টিংরে। দেখো তো, দেখো সমুদ্রের এখানে এসে সি ফুড তো রয়েছে, তার সাথে দেখো মিষ্টি জলের মাছও রয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, পুরী সি বিচ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর এখন কিন্তু সানরাইজ হবে, সকাল সকাল কিন্তু পুরী সি বিচে প্রচুর দর্শনার্থীদের ভিড়। জগন্নাথ দেবকে দর্শন করতে এসে তারা পুরীর সমুদ্র স্নানও মিস করে না। তার সাথে সাথে পুরীর যে সৌন্দর্য, পুরীর সি বিচের যে সৌন্দর্য, তার সাথে পুরীর সি বিচের যে সানরাইজ, সেটাও কিন্তু দেখার জন্য প্রচুর মানুষ এসেছে। দেখো তো ভোরবেলা কিন্তু নুলিয়ারা মাছ ধরে ফিরেছে, আর এখানেই কিন্তু লাইট হাউসের দিকে, মানে স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে যেতে নুলিয়াদের নৌকাগুলো বিচের ধারে রাখা রয়েছে, আর তাতে কিন্তু বিভিন্ন রকমের মাছ রয়েছে। তোমরা চাইলে কিন্তু এই মাছ কিনে নিয়েও যেতে পারো। কি রূপলি চেলা নাম। দুটো কত কাকা? 100 টাকা। দুটো 100 টাকা। হ্যাঁ, আইলা ঝড় দিয়ে নাম হয়ে গেছে আইলা। দেখো এখানে কিন্তু যে মুক্ত ঝিনুকের মধ্যে থাকে সেটা এনারাই বেচছেন। আর এদিকে এটা কি দাদা, এটা কি মাছ? দেখো এখানে একটা ব্যাপার রয়েছে, মানে তোমরা যে যারা মাছ কিনবে তারা মাছ কিনে এনে কিন্তু এইখানে দিলেই ওনারা অল্প পয়সা নিয়ে মাছ কেটে দেবে। মাসি মাছ কাটায় কিরকম নাও টাকা? কত টাকা নাও মাছে? 40 টাকা। মানে কেজিতে? পিস মানে মাছের ধরন হিসেবে, তাই তো? কোনটা কি মাছ সেই হিসেবে দাম। বাবা কি মাছ বললাম বল পারবে না, একটা রাত সময় যাচ্ছে। মানে যতটুকু বুঝতে পারলাম ওই 1 কেজি 2 কেজি মাছ মোটামুটি 40 টাকা 50 টাকায় তোমাদের কেটে দেবে। দেখো এই সমস্ত নৌকা করে কিন্তু নুলিয়ারা সদ্য ফিরেছে। আর এই দেখো এখানে কিন্তু জাল থেকে মাছ ছাড়াচ্ছে। এই মুহূর্তে কিন্তু সমুদ্র স্নানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর বালি যদিও প্রচণ্ড গরম হয়ে গেছে, তো তোমাদের রেকমেন্ড করব যারা সমুদ্র স্নানে আসবে তারা কিন্তু অবশ্যই চপ্পল পরে আসবে। জল ছেড়ে কেমন এনজয়মেন্ট হচ্ছে বল? আমি তো ভালোই এনজয় করছি, কিন্তু দুঃখের বিষয় আমি আমার ভাই এনজয় কেমন করছো? ভালো ভালো। কোথা থেকে? কলকাতা। কলকাতা কোথায়? নৈহাটি ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায়? নৈহাটি। ও বাবা বড় মারতে ছিল। যাস না, এদিকে এদিকে এদিকে। हमको लेके चला जा रहा है। এনজয় করছে দেখো।
কিন্তু সমুদ্রের অনেকটাই মানে ভেতরে চলে এসেছি, মোটামুটি কোমর অব্দি জল। আর পুরীর ঢেউ তো তোমরা জানোই, মানে প্রচণ্ড ঢেউ। তার মধ্যে কিন্তু যথেষ্ট এনজয় করছি। তো যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। তো সমুদ্র স্নান সেরে কিন্তু আমরা বিচ এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। দেখো পুরীর সমুদ্র কিন্তু টোটালি জমে উঠেছে। দেখো বাচ্চারা আর কি তার বাবার সাথে খেলা করছে। সূর্যের প্রচণ্ড তেজ, তার মধ্যে কিন্তু এই যে শসা নিয়ে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো বিচ সাইডে কিন্তু উত্তাল সমুদ্র। আর দেখো এদিকে কিন্তু স্পিড বোটে ওয়াটার স্পোর্টস কিন্তু চলছে পুরীতে। দেখালাম বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস রয়েছে, তার সাথে কিন্তু এটিভি রাইড রয়েছে। তো যে কর্ণধার দাদা, তাকে পেয়েছি। দাদা, তোমাদের কী কী রাইড রয়েছে? আমাদের এখন আপতকালে স্পিড বোট আছে, আর আরটিভি আছে, বালিগাড়ি, আর আমাদের জেসকিও আছে। জেসকি এখন রিপেয়ারে গেছে। আর স্পিড বোট আমাদের 400 টাকা পার হেড। আর বালিগাড়ি আপনার বড় যদি চালায় 300 টাকা, আর বাচ্চাদের 200 টাকা। বাচ্চাদের সেটা 200? হ্যাঁ, বালিগাড়ি। আর এইটাতে 400 টাকাই লাগবে। লাইফ 400 টাকা একজন বা লাইফ জ্যাকেট সেই বাচ্চা যাবে যে লাইফ জ্যাকেট পরতে পারবে। আচ্ছা, লাইফ জ্যাকেট দেবে, প্লাস কতজন রাইড করতে পারবে? একবারে আমাদের বোটে 6 জন যায়। 6 জন যাবে। হ্যাঁ। আর ওটা তোমাদের এটিভি, তাই তো? হ্যাঁ, আমাদের এটা কাউন্টারে অবস্থা এখানে। দেখো দিদিরা মানে এখানে বালি দিয়ে একজনকে পুরো একদম ঢেকে দিয়েছে। দিদি, পুরীতে এনজয়মেন্ট কিরকম? দারুণ। আর পুরীর ঢেউ মানে তো বিশাল। দাদা, তোমার ফিলিংস কেমন এই যে এই অবস্থা? এসএমটিভি বেঙ্গলি ব্লগ। এসএমটিভি বেঙ্গলি ব্লগ। আচ্ছা, আবার দেখা হবে দাদা। দিদি, বাই বাই। থ্যাংক ইউ। আচ্ছা দাদা, এই শাকগুলো কিরকম দাম আছে? 250, 230, 10 ওই রকম আছে। তো দেখো, অ্যাকচুয়ালি পুরীর সি বিচ কিন্তু একদম জমে উঠেছে। আর তোমাদের তো সমস্ত সি বিচের যে অ্যাক্টিভিটিসগুলো টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর অলরেডি কিন্তু আমার পা ভিজিয়ে দিয়েছে পুরীর ঢেউ। আচ্ছা দাদা, এগুলো কি? মিষ্টি। মিষ্টি কি কি মিষ্টি পাওয়া যায়? মন পাওয়া যায়, ছানার গজা পাওয়া যায়, ছানা পোড়া, রসগোল্লা, ছানার গজা। রেট কীরকম আছে? 10 টাকা, 20 টাকা। 10-20তেই? তোমরা কি এরকম ঘুরে ঘুরেই বেচো? মোটামুটি রাত্রি 10টা 11টা? আচ্ছা, সকাল 6টা পর্যন্ত রাত্রি 10টা। তো এটাও তোমরা দেখতে পেলে মদনমোহনও, যেটা পুরীর বিখ্যাত মিষ্টি, সেটাও কিন্তু এই বিচে পেয়ে যায়। শান্তি যদি হয় এদের, সমুদ্রের পাড়ে কিভাবে শুয়ে আছে দেখো। তো দেখো এদিকে কিন্তু স্পিড বোট চলেছে। আর দেখো, যত আমরা কিন্তু গোল্ডেন বিচের দিকে এগিয়ে যাচ্ছি, তত কিন্তু আরও যেন সমুদ্রের ঢেউ বাড়ছে আর মানুষজনও তত বৃদ্ধি পাচ্ছে। বিচ সাইড এক্সপ্লোর করার পর কিন্তু এবার আমাদের সময় এসে গেছে লাঞ্চের। আর লাঞ্চ করতে যাওয়ার সময় কিন্তু স্বর্গদ্বারের পাশে যে মার্কেটটা রয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। এখান থেকে কিন্তু তোমরা পারলে বাড়ির জন্য বা নিজেদের জন্য বা গিফটের জন্য অনেক কিছু কিনতে পারো। তো দুপুর কিন্তু হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো কোথায় খাবো?
কোন রেস্টুরেন্টই বা চুজ করব টোটালটা চলো তোমাদের সাথে শেয়ার করি। সামনে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, সেখান থেকে মোটামুটি 10-12 পা এগিয়ে এসেই কিন্তু এই যে এখানে দাদা বৌদি রেস্টুরেন্ট। দেখো আমরা কিন্তু দাদা বৌদি স্পেশাল যে রেস্টুরেন্ট সেখানে চলে এসেছি, আর এখানে রেড চাটটা তোমরা দেখতে পারো। আর আমরা কিন্তু ভেজ থালি অর্ডার করেছি, এই ভেজ থালিতে কী কী থাকবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরে, তো একদম নিচে কোনো রেস্টুরেন্ট নেই, তোমরা ফার্স্ট ফ্লোরে এসে এই রেস্টুরেন্টে আসতে পারো। দেখো আমাদের থালি কিন্তু দিয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো, এখানে রয়েছে যেটা ভাত রয়েছে, তার সাথে আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, তার সাথে রয়েছে পাঁপড় আর পোস্তর বড়া। আর এখানে হচ্ছে পোস্ত রয়েছে, একটা মিক্স সবজি, ডাল, একটা মিষ্টি রয়েছে যেটা রসগোল্লা, আর তার সাথে চাটনি। তো এই টোটাল থালিটার প্রাইস বলছে 120 টাকা। তো দেখো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। আর এই রেস্টুরেন্টটা কিন্তু তোমাদের আগেই বললাম ফার্স্ট ফ্লোরে, খাওয়া দাওয়া সব ঠিকই ছিল, কিন্তু কোয়ান্টিটি অনুযায়ী রেটটা একটু হাই লাগলো আমার। জানি না তোমরা কারা কারা এখানে খেয়েছো তারা অবশ্যই জানিও, কারণ আমি অল্প একটু সবজি নিয়েছিলাম, সেই সবজির রেটও এক্সট্রা নিল, প্লাস ভাত, হাফ প্লেট ভাতেরও দাম ধরে নেয়। দেখো এখানে স্ট্যান্ডার্ড বানাচ্ছে। দেখো সন্ধে হতে চলেছে, আর পুরীর যে বিচ মার্কেট সেটাও কিন্তু বিভিন্ন রকম খাবার নিয়ে পসরা সাজিয়ে বসেছে। আর সন্ধেবেলায় কিন্তু পুরীর মার্কেটের সমস্ত কিছু মানে ওপেন হয়ে যায়, যা যা শপ রয়েছে। দেখো সবচেয়ে পছন্দের জিনিস ফুচকা, সেগুলো কিন্তু বসে গেছে। দেখো এখানে কিন্তু ম্যারিনেট করে রাখা রয়েছে, আর ভাজাভুজি কাজ চলছে, মানে সন্ধে হতে চলেছে। আর বিচ মার্কেটে কিন্তু সমস্ত কিছু নিয়ে পসরা সাজিয়ে বসতে শুরু করেছে। দেখো অলরেডি ভাজা শুরু করে দিয়েছে দাদারা, চিকেন লেগ পিস। আর এদিকে দেখো, এদিকেও কিন্তু পসরা সাজানো রয়েছে। দাদা এগুলো কি স্টিংরে? দেখো এই দাদার দোকানেও কিন্তু অনেক রকমের মাছ রয়েছে, আর এখানেও কিন্তু সদ্য ভেজে দেওয়া হবে। দেখো সমুদ্রের এখানে এসে মানে সি ফুড তো রয়েছে, তার সাথে দেখো মিষ্টি জলের মাছও রয়েছে, যেটা অবাক করলো আমাকে। যাই হোক দেখো বাগদা রয়েছে, পমপ্লেট রয়েছে, সব কিছুই রয়েছে। আর দেখো দাদা ভাজছে, একদম টাটকা টাটকা মাছ ভাজা। তো আশা করছি পুরীর এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে। আর অবশ্যই কমেন্ট করতে পারো, আরও কিছু কোয়ারিজ, আরও কিছু সাজেশান থাকলে তো কমেন্ট করে জানিও। আর দেখো আমরা বেরিয়ে যাচ্ছি, মন তো খারাপ লাগছেই, দেখো সন্ধে নামছে। যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।